আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও সম্পর্কে তো আর আমার কিছু বলা নাই। তো থাম্বনেল এবং টাইটেল দেখলেই বোঝা যায় যে মূলত ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। তো বেশি লম্বা করব না ভিডিওটা। তো এখন যাচ্ছি আমি গ্যারেজের দিকে। গ্যারেজে গিয়ে গাড়ি বের করব, তারপরে আমি কোথায় কোথায় ট্রিপ দিব সবগুলো তো আর দেখানো পসিবল হবে না। আশা করি যেগুলো আমার দেখানো পসিবল হয়, সম্ভব হয়, যেভাবে আপনারা বুঝতে পারেন, চেষ্টা করব ওইভাবেই দেওয়ার জন্য। তো বেশি কথা না বাড়ে আমি ভিডিও বেশি লম্বাও করব না, গ্যারেজে চলে যাচ্ছি সরাসরি। গ্যারেজে চলে আসলাম। এটা হলো আমাদের গ্যারেজ। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি, ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমার গাড়ি। এই যে সামনেরটা আমার গাড়ি। এখন হচ্ছে আগে গাড়ির চার্জারের লাইনটা খুলতে হবে। এখনো ফুল চার্জ হয় নাই। এই যে ফুল চার্জ হলে ডান পাশে লাল বাতিটা জ্বলবে। যাই হোক, এখন লাইনটা খুলতে হবে। লাইনটা খুলে তারপর ব্যাটারির যে ঢাকনাগুলো খোলা আছে ওইগুলো লাগাতে হবে। এই যে ফুল চার্জ হলে এই লাল বাতিটা জ্বলবে ডান পাশেরটা। এখন লাইনটা খুলি, তারপর ব্যাটারির ঢাকনাগুলো লাগাতে হবে। এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, তার খুলতে হয়। মূলত এই জায়গায় কোনো সকেট থাকে না, ডিরেক্ট তার লাগাই দেওয়া হয়। এই যে আমি তার খুলতেছি, নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন। চার্জারটা রাইখে আসতে হবে। আচ্ছা, চার্জার আপাতত থাক, আমি ঢাকনাগুলো লাগাই। ভিডিও লম্বা না হওয়ার জন্য এই জায়গাটা একটু ফরওয়ার্ড করে দিছি, স্পিডটা একটু বাড়াই দিছি আর কি। তো এখন পিছনের গুলা লাগাতে হবে। মোট ব্যাটারি হচ্ছে 4টা, সামনে 2টা, পিছনে 2টা। তো এখন পিছনের গুলা লাগাইতেছি। আমাদের পিছনের গুলো লাগানো শেষ। তো এখন হচ্ছে সিটগুলো উঠাতে হবে। সামনের সিট বসাই দিলাম। এখন হচ্ছে পিছনের সিটটা, এই যে এটা উঠাতে হবে। দিলাম বসাই। বসে না কেন? বসছে। তো মোছা টোছা দিয়ে নিই, যেহেতু গাড়িটা নিয়ে বের হব, তো পরিষ্কার করে নিলে ভালো হয়। তো এখন ভিডিওটা একটু ফরওয়ার্ড করে দিই যাতে সময় বেশি না লাগে। বিসমিল্লাহ, চাবি লাগাই নিলাম। আমাদের গাড়ি অন হয়ে গেছে। তো এখন গাড়ি চলার জন্য প্রস্তুত।
তো এখন গ্যারেজ থেকে বের হইতেছি। গ্যারেজে ঢোকার সময়ও প্যারা, বের হওয়ার সময়ও প্যারা, মানে অনেক গাড়ি তো চিপা চাপা দিয়ে ঢুকাইতে হয়। এই রাস্তায় বের হইলাম, দেখি কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। তো আশা করি সাথেই থাকবেন। অনেক ভাঙ্গা রাস্তা, এই যে গাড়ি চালাইতেছি মানে পুরা কাঁপতেছে, মোবাইল ধরে রাখতে পারতেছে না, এরকম একটা অবস্থা। মাত্র একজন যাত্রী নামায় দিলাম, যে জায়গা থেকে নিয়ে আসছে আফতাব মার্কেট থেকে উত্তরা পলওয়েল। 50 টাকা ভাড়া দিছে। যাই হোক, ভাড়া 70 টাকা ছিল, তো উনি বইলা টইলা 50 টাকা বলছে দিবে। তা কি করার, পয়সা থাকলে লাভ নাই, এই জন্য নিয়ে আসলাম 50 টাকা দিয়েই। তো এখন পলওয়েলে বসে আছি, দেখি এখানে কোনো যাত্রী পাই কিনা। এই হচ্ছে পলওয়েল, এই যে হোটেল, এই যে রয়্যাল গার্ডেন উপরেই, পলওয়েল কার্নেশন। এই যে উপরে হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন, দ্য রয়্যাল গার্ডেন। এখানে সবাই ঘুরতে যায়। যাই হোক, আমার আর ঘোরা টোরা লাগবে না, আমি টাকা ইনকাম করতে বের হয়েছি, টাকা ইনকাম করি। যাক, দেখি নেক্সট যাত্রী কতক্ষণ লাগে। আমি 11টা বাজে বের হয়েছি, এখন বাজতেছে হলো 11টা 39। 11টা বাজে বলতে 11টার পরে বাসা থেকে বের করছি, গাড়ি বের করতে করতে অনেক সময় লাগছে, মোটামুটি এই সব মিলে আর কি 40 মিনিট হয়েছে। ঠিক আছে, নেক্সট যাত্রী উঠলে ওটার আপডেট দেওয়া হবে, আশা করি সাথেই থাকবেন। তো মাত্র একজন যাত্রী নামায় দিলাম পলওয়েল থেকে নিয়ে কাঁচা বাজার জামতলা। তো উনি ভাড়া দিল 60 টাকা। তো আমাদের বের হওয়ার পর থেকে প্রথম ভাড়া মানলাম 50 টাকা, তো এখন 60 টাকা, তো মোট 110 টাকা হয়েছে। তো এখন বাজতেছে 12টা 21। আচ্ছা, তাহলে আবার পরবর্তীতে দেখতেছি নেক্সট কোনো যাত্রী পাওয়া যায় কিনা বা কত টাকা ভাড়া হয়। তো আমরা এখন হাউস বিল্ডিং থেকে যাচ্ছি। একটু আগে একটা ট্রিপ পাইছিলাম জামতলা থেকে হাউস বিল্ডিং, 40 টাকা দিল। যাই হোক, আগেরটা পলওয়েল থেকে নিয়ে গেছিলাম জামতলা, তো উনি 60 টাকা দিছিল। এখন জামতলা থেকে হাউস বিল্ডিং যেহেতু ভাড়া 50 টাকা, বাট উনি 40 টাকা দিবে, কি করার, নিয়ে নিলাম। তো আমরা প্রথম ট্রিপ পাইলাম 50 টাকার, তারপর 60 টাকার, এখন আবার 40 টাকা। তো আমাদের মোট হলো 150 টাকা। তো দেখি সামনে আরো ট্রিপ পাই কিনা। তো গাড়ি চালানো অবস্থায় আসলে ভিডিও কন্টিনিউ করা পসিবল হয় না, যার কারণে ভিডিও হয় না। তো আবার ট্রিপ পাইলে জানাবো। এখন খালের মধ্যে
রেল লাইনে উঠতেছি, ঠিক আছে। তো আমরা আবার একটা ট্রিপ পাইছিলাম, সেটা হলো 20 টাকার ট্রিপ মাত্র। যাই হোক, 20 টাকা হোক 10 টাকা হোক, ট্রিপ তো ট্রিপই। যাই হোক, এখন আজান দিতেছি, বেশি কথা বলবো না। তো আমরা ট্রিপ মোটামুটি ভালোই হইতেছে আলহামদুলিল্লাহ। এই 2 ঘন্টার মধ্যে 200 টাকার মতো আর কি ইনকাম হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো আর কিছুক্ষণ চালাবো, তারপর গাড়ি রেখে দিব, কারণ বাসায় যাইতে হইব, গোসল আসল করে খাওয়া দাওয়া করতে হইব। তো সারাদিন গাড়ি চালাইলেও হইব না, আবার না চালাইলেও হইব না। মোটামুটি 200 টাকা, হ্যাঁ 220 টাকা হয়েছে। এখন বাজতেছে 1:12। তো আর 1 ঘন্টার মতো চালাবো ইনশাল্লাহ, তারপর আপডেট পাবেন। আর ভিডিওটির সাথেই থাকবেন আশা করি। তো আমাদের মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত ভাড়া মারা শেষ। তো এখন গাড়ি গ্যারেজে নিয়ে যেতেছি। প্রচুর ভাঙা রাস্তা, এত ভাঙা দিয়ে গাড়ি চালালে ভিডিও করা যায় না। তো এখন গ্যারেজে ঢুকবো, এই সেই কাঙ্ক্ষিত গ্যারেজ। যে আবার এই চাপা চাপা দিয়ে ঢোকাইতে হবে গাড়ি, এই যে দেখে শুনে নিতে হবে, নাহলে আবার আরেকটার সাথে লাগে যাইব। এখন ব্যাগে দিতে হবে, পিছনে দেখতে হবে কি অবস্থা। মানে গাড়ি একটার সাথে আরেকটা লাগায় এরকম অবস্থা। এখন গাড়িটা চার্জ দেব। দুপুরবেলা চার্জ দিলে আবার ব্যাটারির ঢাকনা খুলতে হয় না, কারণ দুপুরে অল্প সময় চার্জ হয়। তো আমি গাড়ি নিয়ে বের হয়েছি বিকালবেলায়। তো বিকালের দিক দিয়ে ভিডিও করতে পারি নাই। তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে মাত্র একটা ট্রিপ নামাই দিলাম ময়নাটেক নামাইয়া দিয়ে আসতেছি। তো আসার সময় এই চানপাড়া বাজারে আইসা গাড়িতে কি যেন একটা শব্দ করার পর তো এখন আমি নাইমা দেখতেছি, এই যে আপনাদেরকেও দেখাই, আমার ব্রেকের যে চকলেট আছে, চকলেটের এই যে গোড়াটা ভেঙে গেছে পুরা একবারে। কারণ ব্রেক হবে বাট হালকা, মানে আস্তে আস্তে করে গ্যারেজ পর্যন্ত যাওয়া লাগবে। এই যে এটা দেখতেছেন পুরাপুরি জ্বালাই দেওয়া, মানে এটা ঠিক আছে। আর এটা ভেঙে গেছে। তো এখন কি আর করার। তো এখন পর্যন্ত বাঁচতেছে হইল 8:50, মানে বিকালে বের হয়েছি, বাট বিকালে ভিডিও দিতে পারি নাই একটু সমস্যার কারণে। আমি আন্তরিকভাবে দুঃখিত। যাক, এখন পর্যন্ত আমার যতটুকু আইডিয়া, সকালে 11টায় বের হয়ে 1:30 বাজে গাড়ি বন্ধ করছি। তাইলে ওইদিকে হইলো মোট 2.5 ঘন্টা। তো এদিকে হলো 4টার দিকে বের হয়েছিলাম বিকালে। তাই এখন বাজতেছে
আর 8টা 51। তো 5টা 6টা 7টা 8টা 9টাই ধরা যায়। তো এদিকে 5 ঘন্টা, ওইদিকে 2.5 ঘন্টা, 7.5 ঘন্টা। তো 7.5 ঘন্টা গাড়ি চালাইয়া আশা করি 1000 পার হইছে, তবে আমি টাকা গুনি নাই এখনো। তো পরবর্তীতে বাসায় যায় আপনাদের মানে টাকার হিসাবটা দেওয়া হবে, যে সারাদিনে আমি কত টাকা ইনকাম করতে পারলাম, আমার গ্যারেজে কত টাকা দেওয়া লাগবে, সব মিলে মানে একটা হিসাব দেব আমি ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন। তো এখন আর ভিডিও কন্টিনিউ করা যাবে না, আস্তে আস্তে করে গ্যারেজে যাইতে হবে, গ্যারেজে গিয়ে গাড়ির কাজ করাইতে হবে। তো আজকের মতো গাড়ি চালানো শেষ এখানেই। এখন বাজতেছে মোটামুটি 9টা। গাড়ি আর 9টা পর্যন্তই চালাইছি। গাড়ির একটু সমস্যা হয়েছিল, গাড়ির কাজ করাইলাম, কাজ করাইয়া পরে আর চালানো হয় নাই। তো এখন গ্যারেজে চলে যাইতেছি, গ্যারেজে চার্জে লাগাইয়া বাসায় চলে যাব। তো বাসায় গিয়া বাকি হিসাবটা দিব। তবে আরেকটা কথা বলে রাখি, আমরা যারা গাড়ি চালাই তাদের হচ্ছে, যারা গ্যারেজের গাড়ি চালায় মানে অন্য মালিকের গাড়ি আমি চালাইতেছি, তাদের আমাদের জমা দিতে হয় 500 টাকা। মানে প্রতিদিন যে গাড়ি চালাই, সারাদিন গাড়ি চালিয়ে তাদেরকে 500 টাকা দিয়ে বাকি যা থাকবে তা আমাদের। আর যদি আমার নিজের গাড়ি হয়, যেহেতু ঢাকা শহর, নিজের বাসায় গাড়ি রাখার কোনো প্রসেস নাই, তো গাড়ি আমার নিজের হলে যদি তাদের গ্যারেজে রাখি, তাহলে চার্জ এবং গাড়ি রাখা বাবদ প্রতিদিন 150 টাকা করে তাদেরকে দিতে হয়। সুতরাং নিজের গাড়ি হলে 150 টাকা দেওয়ার পর বাকি যা থাকবে সব আমার। এখন তো গ্যারেজে ঢুকে পড়লাম, এখন গাড়িটা চার্জ দিতে হবে। দেখি আগে ঢাকনাগুলো খুলে নেই, ব্যাটারির ঢাকনা খুলে চার্জ দিতে হবে। সামনের ব্যাটারির ঢাকনা খোলা শেষ, এখন পিছনের গুলো। যে পরিমাণ ভাঙা রাস্তা, ঝাঁকি লাইয়া ব্যাটারির পানি সব বাইরে চলে আসে। এখন এই যে তারগুলা জোড়া দিতে হবে, জোড়া দিয়ে নিলাম। এখন প্লাগটা লাগাই দিই, প্লাগটা লাগাইলে আমাদের চার্জ দেওয়ার কাজ শেষ। চার্জ হচ্ছে, তো এখন বাসায় চলে যাই, আপাতত কাজ শেষ। তো বাসায় চলে আসলাম। তো এখন গুনে দেখি সারাদিনে কত টাকা আসলো। সারাদিন তো নয়, মানে সব মিলাই আর কি 7.5 ঘন্টা 8 ঘন্টা। তো এখন টাকাগুলো গুনি। 100 টাকা, 200, 300, 50, 350, 60, 70, 80, 90, 100, 110, তাহলে 410 টাকা হয়েছে। তাহলে গ্যারেজে দিলাম 500, এখানে হচ্ছে 410, তো 910 টাকা। আরও মনে করেন যে মোটামুটি আমার খরচ দিয়েছে 100 টাকা, তো 1000। আরও কিছু জিনিসপত্র কিনছি, তো 1200 টাকার মতো ইনকাম করলাম। তো 500 টাকা গ্যারেজে দিয়ে দিছি, তাহলে আমার থাকে
700 টাকা। এই হলো আজকে ইনকাম। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি নেক্সট ভিডিওতে আরও কোয়ালিটি ভালো হবে, ভয়েস ভালো হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।